সময় কারেন্ট ছিল না, কারেন্ট এই কয়েকদিন রাত্রেবেলা প্রচুর কারেন্ট দিয়েছে, তো এর মধ্যে ওটা সিসি ফুটেজে ওরকম ভাবে আসেনি। মানিকগঞ্জের হরিরামপুর থানার ভিতরেই নিরাপদ নয় সাধারণ মানুষের গাড়ি। পুলিশ হেফাজতে থাকা একটি মোটরসাইকেল খোদ থানা প্রাঙ্গণ থেকেই গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার শুরু গেল 27শে জুলাই। মামলার কপি নিতে থানায় যান সিয়াম শেখ নামের এক ব্যক্তি। প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিক দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করে চাবি রেখে দেয় পুলিশ। পরবর্তীতে কাগজপত্র নিয়ে থানায় গেলে মামলা নিষ্পত্তির অজুহাতে ঘুরাতে থাকে ডিউটি অফিসার। মামলা না ভাঙাইলে যে আসেন, তারপর বাইরে গেছে, আমার বড় ভাই গেছে, তারপর কয় কি যে চাবি পায় না, কালকে এসে ইমদাদ স্যারের বউ সুস্থ, সে বউ নিয়ে ঢাকায় গেছে, দুদিন পর আসবে, 2 দিন পর আসে, ঠিক আছে বলছে। তারপর 2 দিন পর কালকে গেছে পরে এরপর 4 আগস্ট মোটরসাইকেল নিতে গেলে সেকেন্ড অফিসার এসআই এমদাদুল হক জানান গাড়িটি নিখোঁজ। এমনকি সিসিটিভি ফুটেজে 1 আগস্ট গভীর রাতে মাঠের পথ দিয়ে গাড়িতে বাইরে নিয়ে যেতে দেখা যায়। অভিযোগ উঠেছে কনস্টেবল নাসির ও রুবেলের সহযোগিতায় গাড়িটি বাইরে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান বাইক ফেরত না দিয়ে উল্টো ক্ষতিপূরণের টাকা দিতে চাচ্ছেন এসআই এমদাদুল। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্বীকার করলেও মোটরসাইকেল উদ্ধারের পরিবর্তে উল্টো ভুক্তভোগী মালিককে সন্দেহের তালিকায় রাখায় ক্ষোভ বাড়ছে জনমনে। অপরাধীদের চিহ্নিত করে বাইকটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সিয়ামের পরিবার। যদি আমি এটার ক্ষতিপূরণ চাই তাহলে সে ক্ষতিপূরণ দেবে। আমি বলছি না স্যার, আমি ক্ষতিপূরণ নেব না, আমার গাড়ি লাগবে, কারণ আমি তো গাড়ি বিক্রির জন্য ওইখানে নিয়ে যাই না, হয়তো আমার একটু ভুল হয়েছে যার কারণে ওইখানে গেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।